হোয়াইট দিয়ে একটা বাচ্চা তার মায়ের কাছে যাবে কি বাবার কাছে থাকবে, কি মায়ের কাছে থাকবে কি বাবা রাখতে পারবে না, এইরকম একটা সিচুয়েশনে আমরা দুটো দলে ভাগ হয়ে গেছি। ছেলে মায়ের কাছে যাবে না বাবার কাছে থাকবে। কিছু ক্রিয়েটার বলেছি যেখানে জন্ম, যেখানে সে বেড়ে ওঠা, সেখানে সে টেক কেয়ার পাচ্ছে, তাহলে সেখানেই তার থাকা ভালো। কারণ তার মা কবে বাচ্চাটা নেওয়ার কথা মাথায় এনেছে সেটাও অবশ্যই করে ভাবতে হবে। সেইখানে দাঁড়িয়ে যারা আমাদের শত্রু করে তুলছে, কিছু হাতে গোনা কিছু মানুষ, যে আজকে ছেলের বাবার কিছু ভুল ত্রুটি যখন আমাদের নজরে পড়ছে সেটা যদি আনদেখা করি, সেটা যদি কিচ্ছুই না বলি, তাহলে আমার কথা বলছি, আমার মতন মিথ্যেবাদী, আমার মতন স্বার্থপর, আমার মতন ধান্দাবাজ কেউ থাকবে না, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাতৃহীনতাটা কারো কারো কন্টেন্ট হয়ে গেল। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, নেওয়া যাচ্ছে না কোনো সময়। সত্যি করে রাগের বশে বলেছি, দালালকে বলেছি, হয়তো বলেছি, কারণ সন্তানের জন্ম না দিয়েও অন্যের বাচ্চাদের সে টেনে টেনে বলেছে, এই কারণে বলেছি। আজকে সত্যি করেই আজ থেকে এই বিষয়টা বা এই সেন্সিটিভ এই সফট কর্নারটাকে কোনো দিনও আমি দেখছি সে অন্যায় করছে তাও বলবো না, তাকে অন্যভাবে বোঝাবো। মাতৃহীনতা কখনো কারো কন্টেন্ট হতে পারে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো মেন কোর্সে। কমিউনিটি পোস্টে কারো ফেলোপিয়ান টিউব ছিঁড়ে ফেলার জন্য কোনো এজকে যদি মনে হয় এখন শাস্তি দিতে হবে, আপনি দিতে পারেন। ঠিক সেইভাবে আপনি তাদেরও শাস্তি দেবে যারা প্রতিনিয়ত আপনার ডান আর বাঁ পাশে থেকে মানুষকে অকথা কুকথা বলছে এবং কন্টেন্ট তাদের বাজা। দেখো, আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ আমরা কারো শত্রু না, কিন্তু আমরা যেন এমনভাবে একে অপরের এগেনস্টে ভিডিও করি, শত্রুতে পরিণত হয়ে গেছি এরকম। কন্টেন্ট কিন্তু কেউ সাপোর্ট করে করছে, কেউ বিপক্ষে করছে। ওই কন্টেন্ট ছেড়ে তখন আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সম্মুখ সমরে লেগে যাই। তাহলে আজকে নিশ্চয়ই এইটা আপনি বলবেন, হ্যাঁ আমি ম্যাডামের উদ্দেশ্যে বলছি, আজকে বাজা 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 কি না আপনাকে ম্যাডাম বা আপনাকে অনেক কটু কথা বলেছে, বলবো না অশ্রাব্য বলেছে। সেই কারণে কিন্তু আপনি একটা স্ট্রিম লাইভ করেছিলেন। আপনার স্ট্রিম লাইভে তাকে যথেষ্ট অপমানিত হতে হয়েছে, তারপরেও ভিডিও করে এরকম বলতে হচ্ছে। তার মানে চিন্তা করুন, যাদের আপনি মনে করছেন ছোট্ট খাটো কি বলবো এগুলোকে, টুকরো টুকরো বা খুব ক্ষুদ্র যারা ক্রিয়েটার, তাদের এগেনস্টে মানে কীভাবে ময়দানে নামতে হচ্ছে শুধুমাত্র ম্যাডামকে বলেছে বলে। এমন বলছি না অশ্রাব্য বলেছে, অশ্রাব্যর এগেনস্টে তাকে প্রচুর শুনতে হয়েছে, তাকে নামিয়েও দিয়েছে স্ট্রিম লাইভ থেকে, প্রচুর তাকে বলেছে। ইভেন গতকালকে একটা লাইভ, সেখানেও একটা স্ট্রিম লাইভ হয়েছে, সেখানেও যার পর নাই বলা হয়েছে। সবচেয়ে আমার অবাক লাগে, হ্যাঁ ম্যাডাম আপনার এজটা একটু বলবেন, কতটা ছোট বড় আপনার সাথে আমি। আর এখানে অনেকেই বেশ ভালোই বয়স আমাদের হয়েছে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অসংলগ্ন অযৌক্তিক কোনো কিছু বলি না, এটা আপনিও জানেন। তা সেইখানে দাঁড়িয়ে এদের একটাই কথা, বুড়িদের সাথে যুক্তিতর্কেরা পারে না, কারণ এদের মুখে খিস্তি ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। আমার নামে, আমার এগেনস্টে আজকে প্রচুর খিস্তুযুক্ত ভিডিও নামবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। আমি এদের মানুষের মধ্যেই ফেলি না। আমি কেন, প্রচুর মানুষ, আর যারা এইসব শুনতে ভালোবাসে তারা গিয়ে এন্টারটেন করে। আমার কথা সেটা না, এরা নাকি মানবাধিকার কর্মী, আপনি সেদিন বলছিলেন লাইভে। সত্যি? হ্যাঁ, যাদের মুখ খুললেই খিস্তি, যাদের মুখ খুললেই নোংরা ভাষা, যারা ঠিক করে দেবে যে আমার কন্টেন্টের আমি ক্ষতি চাইছি না ভালো চাইছি, যার ভুল ডে 1 থেকে দেখে তার এগেনস্টে ভিডিও করেছি, সে হচ্ছে ক্যাথা। আর একই ভুল যদি সে করে থাকে এবং সেটা উইথ প্রুফ, তারপরে সেইগুলো যদি ধরি, তাহলে হ্যাঁ তার সবচেয়ে বড় শত্রু আমরা। আর আপনারা বলবেন আমরা মেনে নেব, কী করে হয়? আজকে এইসব কথা না, আজকে শুরু করব। এই যে মামন কালকে আমাকে ফোন করেছি, ওফ কি কান্না কাঁদছে। আমি বললাম কেঁদে কী হবে আমার কাছে, ভুলভাল ডিসিশন নিয়ে। আমি বললাম একদম না, নাইট ডিউটিতে বর গেছে, তুমি আমার দিব্যি, কোনো রকম ভুলভাল না। তুমি যখন নেমেইছো, তুমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাকে তোমার ভিডিও দিতেই হবে, আর এখনই দেবে। কাঁদতে নুয়ে পড়েছে। আমি বললাম না, কাঁদলে হবে না, আমার কাছে কেঁদে কিছু হবে না। তারপরও ভিডিও নামিয়েছে এবং আমার কাছে প্রতিজ্ঞা করেছে কোনো রকম ভুলভাল কিছু করবে না। যাকে
আমি অনেক বুঝিয়েছি, তারপরে ভিডিও নামিয়েছে। মনের অবস্থা মারাত্মক খারাপ, ওর মারাত্মক খারাপ। একটা মেয়েকে যখন আপনি কটুকথা বলার জন্য শাস্তি প্রদানের কথা বলতে পারেন, তাহলে আজকে আপনার ডান হাত বা হাত যারা, তারা এইরকম করছে, তারা কি যুক্তিপূর্ণ কথা বলতে পারে না? হ্যাঁ, আপনার বলা কথায় তারা ভিডিও নামাচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আর যদি বলেন না, তাহলে বলবো আউট অফ কন্ট্রোল, ওরা আপনাকে মান্যতাই দেয় না। আজকে এরকম একটা ভিডিও, কি ভাবমূর্তি তৈরি হচ্ছে আপনার, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনো কিছু পাচ্ছে না, তাকে বাজা বাজা বাজা, বুড়িদের চুল, কি করবে এরা? এরা কতটা নগ্ন, এরা রোজ দেখায় নিজেরাই, মানুষকে বলতে হবে না এরা কতটা নগ্ন। এরা এদের ক্যারেক্টারটা রোজ 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 বিশ্লেষণ করছে। আপনি গর্ববোধ করছেন এদের নিয়ে, করুন, আপনার ব্যাপার, কাকে নিয়ে গর্ববোধ করবেন আর কাকে না নিয়ে। কিন্তু দেয়ালে কিন্তু পিঠটা ঠেকে গেছে সবার। ধিক্কার লাগছে, ধিক্কার ছাড়া আমার আর কোনো ভাষা আসছে না। এইটা বলে এটা মানে খাটো করবো না যে এদের বাড়ির লোক দেখে না, এদেরও কি বাড়িতে সন্তান নেই? এরা কি ভগবানকে ভয় পায় না? ভগবানের নির্দেশে গাছের পাতা নড়ে। এরা কালকে ঠিক মামনকে নকল করে, মনে করছে মামন এগুলো নোংরামি করছে, মানে মিথ্যা করে কাজে, ঠিক নকল করে আবার করেছে। কত বড় দুঃসাহস এদের বুকে! মানুষকে ভয় পেতে হবে না, উপরে একজন আছে তাকে ভয় পাক। আপনি একটু বলুন, আপনার ভাবমূর্তি কোথায় নিয়ে চলে যাচ্ছে এরা, একটু চিন্তা করুন। ফেলোপিয়ান টিউব যে ছিঁড়ে নেবে বলেছিল, তাকেও শাস্তি দিন। সাথে যে এরকম বাজাকে কন্টেন্ট তৈরি করে, তাকেও দিন। ভীষণ খারাপ লাগছে, কিন্তু তাতে কিছু যায় আসে না আপনাদের। এক একজন যে মুখের ভাষা খিস্তি দিচ্ছে, এদের আপনি মানবাধিকার পাঠ পড়াতে যাচ্ছেন বা ট্রেনিং নিচ্ছে, শুনলেই শিহরণ যাচ্ছে। কার ভালো এরা করবে? এরা এক একটা খিস্তিবাজ। এদের ভাষা শুনলে একজন গালাগালি দিচ্ছে আর একজন লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে ওর ভাষায় ও লজ্জা পাচ্ছে, ও যে ওর থেকেও আরও দিতে পারে সেটা আমাদের অজানা নেই। কিছু বলার নেই, খিস্তি দিক, আমি জানি খিস্তি পড়বে, খিস্তি আসবে, কিচ্ছু যায় আসে না, কিচ্ছুটি যায় আসে না। আর কারো ক্ষমতা নেই। আমি আরও 10 বছর যদি পারি আমি ওয়াইটিতে থাকবো। আপনি একটু বুঝিয়ে দেবেন, বয়স কোনো ফ্যাক্টর না, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। সে রাজনীতি বলুন আর যে কোনো জায়গায় বলুন, বয়স কোনো ম্যাটার করে না। অ্যাকচুয়ালি অনেক অজ্ঞ, এই অজ্ঞগুলোকে নিয়ে আপনি চলছেন। ভীষণ ভীষণ খারাপ লাগছে মামনের জন্যে, যেইভাবে কান্না করছে, সেই কান্নাকে বিকৃত করে আবার ভিডিও নামিয়েছে। এরা কাউকে ভয় পায় না, দরকার নেই। ভগবানকে ভয় পারে, ভগবানকে ভয় পা। তোরা এমন করছিস, কোনো কিছুই তোদের কিচ্ছু ছুতে পারবে না। অবাক লাগছে, অবাক লাগছে, অবাক লাগছে। আজকে চুনার একটা ভিডিও দেখলাম। চুনার সাথে সহমত পোষণ মানে 100-এ 100 সহমত পোষণ না করলেও অনেক জায়গায় সহমত পোষণ করছি। যে পাবলিক, বিরুদ্ধ ক্রিয়েটাররা বুঝতে পেরেছে যে হয়তো দৃশ্যপট চেঞ্জ হওয়ার কারণেই হয়তো আমরা শত্রু হয়ে গেছি, হয়তো আমাদের তৈরি করা শত্রুতে পরিণত করছে। তার সাথে আমি বলবো যে ক্যাথা একদম সতীসাধ্যী না। ক্যাথার জন্যে আজকে আমি মনে করি সেই ডেতে যদি প্রথম দিন যদি ক্যাথা বাচ্চা নিয়ে যেত, তাহলে এত প্রবলেম হতো না, এত কাঠখড় পোড়াতে হতো না, এত অর্থ যেত না। সে এই সিচুয়েশন তৈরি করার পিছনে তারও দায় আছে। আজকে একদম এটা ভালো লেগেছে, চুনা বলেছে যে আমরা ডে 1 থেকে ভুল দেখেও চুপ করেছিলাম না, যখনই ভুল দেখেছি তখনই মুখ খুলেছি যে কেন এই ভুলগুলোই বা হবে কেন তোমার চ্যানেল থেকে। আমরা মনুকেও সাপোর্ট করি না, আমরা ওই ঝিমিকেও সাপোর্ট করি না। ঝিমি কে? এখন অনেকের প্রশ্ন, ঝিমিটা কে? তাই ঝিমিটা কে? যাকে চেনেনি বলেছিল বাচ্চার বাবা, তারপরে পুরো পরিষ্কার হয়ে গেছে। ওই যে বললাম না, মনুকেও সাপোর্ট করি না, ঝিমিকেও না, কিন্তু যেগুলো চোখে দেখবো সেগুলো অস্বীকার করলে মানে সত্যকে অস্বীকার করা হবে। ছেলের বাবার ঘরের ছবি ছিল, কে করেছে? দুকেন বললে হবে? হ্যাঁ, সীমা বলছে তখন দুকেন ছিলই না, দুকেনের কোনো সূত্রপাত হয়নি যখনকার এইগুলো। তাহলে এইটা অন্তত জোর গলায় বলতে পারি, শত্রু কখনোই ছিলাম না ছেলের বাবার, শত্রু কখনোই থাকবো না ছেলের বাবার। কিন্তু ভুল করলে তো বলবো। কেন তার সাথে জড়াচ্ছে? কেন সে কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না? আর সে তো বলেই যাচ্ছে আমি বাচ্চার বাবাকে শুধু নামে না, সার নেমেও চিনি।
তাহলে এইগুলোকে আনদেখা করলে হবে? আজকে হাতে গোনা কয়েকটা ক্রিয়েটার ছেলের বাবার যে ভুলগুলো দেখছি সেগুলো তুলে ধরছি, তাতে আমাদের পিছনে ট্যাগ কিছু কয়েকটা হাতে গোনা ভিউয়ার্স ট্যাগ দিয়ে দিচ্ছে আমরা নাকি শত্রুর পক্ষ থেকেও নাকি মারাত্মক, যে আমাদের কথা মানুষে শুনছে। রিয়েলি তাই? তাহলে বলতে হয় আমাদের দম আছে। আমরা যত দিন পর্যন্ত ছেলের বাবাকে দেখেছি সচ্চা অনেস্ট, ততদিন কখনো বলিনি। হঠাৎ করে শত্রু কবে থেকে হলাম? যখন থেকে এই মনুর ঝিমির অনুপ্রবেশ ঘটল, এবং ছোট ছোট ভিডিও ক্লিপে আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি কার সম্পর্কে আলোচনা হচ্ছে। সত্যি আমার এত খারাপ লাগছে যে ব্যাপারটা এখন হয়ে গেছে, লাগলে তুক না লাগলে তাক। যদি বাচ্চা বাবার কাছে থাকে তাহলে ভালো, আর যদি বাচ্চা মায়ের কাছে চলে যায় তাহলে আমাদের কারণেই চলে গেছে। হাস্যস্কর না? যাকে আমি এইটুখানি বুঝেছি, আমরা, আমার কথা বলছি, আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। আমি এমন না যে না নোংরামি দেখে সাপোর্ট করে গেছি ছেলের বাবাকে, সে না। জবের থেকে আমি দেখতে পেয়েছি এদের উদয় এবং এর সাথে ছেলের বাবার নাম প্রতিনিয়ত জড়িয়ে 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 বলা হচ্ছে, তখন প্রতিবাদ করেছি। তাই আমি ঠিক করেছি, সত্যি যদি বাচ্চা যদি বাবার কাছে না থাকে তাহলে হয়তো দোষের ভাগিদার হয়ে যাব, যারা ভুলগুলো দেখে বলেছিল। আমরা কি শুধুই একাই দেখছি? দর্শক দেখছে না? অন্য ক্রিয়েটাররা দেখছে না? বলিকা বাকরি, হ্যাঁ বলিকা বাকরাই বলতে আমরা হয়ে যাচ্ছি? হ্যাঁ সত্যি। হ্যাঁ বারণ করেছে, না ভিডিও ক্লিপ দেবো, না ছবি দেবো, না কোনো রকম কিছু দেবো। নাম তো বলবোই না, আর আজ থেকে আর নাম আর বলবো না। এডিট করার কোনো সময় বেরিয়ে গেলে এডিট করার সময় কেটে দেবো ওই জায়গাটা। খারাপ লাগছে আজকে, মন ভারাক্রান্ত, মানে সিচুয়েশান ঘেটে হয়ে গেছে, লেবড়ে ধেবড়ে গেছে। আমরা নিজেরা অপরকে শত্রু মনে করে কাদা ছোড়াছুড়ি বেশি করেছি। আখেরে কি হচ্ছে? যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কাউকে এখানে বিশ্বাস করা যায় না, কাউকে না। নোংরামো, বেআইনি কাজকর্ম সমস্ত আমরা ন্যায্য, আমরা ঠিক যারা বলে তাদের দিক থেকে হয়েছে। সে কল রেকর্ড ফাঁস করা বলো, যে কোনো কিছু বলো। আজকে কেউ যদি কারোর সাথে কথা বন্ধ করে দেয়, সে হয়ে গেল চরম শত্রু। তাই বলবো ম্যাডামকে, আপনি যেরকম ফেলোপিন টিপ ছিঁড়ে নেবে বলেছে, যেমন একটা এসকে আপনি শাস্তি দিতে পারেন, শাস্তি দিন। আমি মনে করি শাস্তি দিন। তেমনি আপনি শাস্তি দিন যারা এই বাজাটাকে কন্টেন্ট করে চিৎকার করছে, তাতে আপনার ভাবমূর্তি কোনো অংশে উচ্চ শিখরে উঠছে না, নিম্নে পতিত হচ্ছে। কত কিছু জানতে হয়। এমনি অ্যাজ এ একটা ভদ্রসভ্য মানুষই অনেক কিছু অন্যায় করে না, সেইগুলো আগে শিখতে হয় মানবাধিকার কর্মীদের। জ্ঞান দিচ্ছি না, যেটা সত্যি সেটা বলছি। খুব খুব কষ্ট পেয়েছি আমি কালকে। মামনকে সান্ত্বনা দিয়েছি, হাও হাও মাও করে কাঁদছিল, খুব খারাপ লাগছিল। আমি বকেইছি, এখানে কেটে কিছু হবে না, ভিডিও করো, আরও 10 জন জানুক। ছি 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 ছি, মা হয়ে গেছে তো ভাবছে বিশাল অস্ত্র পেয়ে গেছি মা না হওয়াটাকে। কখনোই না। অনেকে বলবেন দালালকে বলেছেন, শুনুন, দালাল আয়স্মিতাকে ছাড়িনি, মন্দিরার বাচ্চাকে ছাড়িনি, রিম্পার বাচ্চাকে ছাড়িনি, তারপরেও তাকে শুনতে হয়েছে। তারপরেও আজকে এই সফট কর্নারটাকে উজ্জ্ব রেখে সাইডে রেখে আমার বক্তব্য হবে। এরকম হাহাকার করে কান্না, যেটা দেখা যাচ্ছে না, যেটা মানা যাচ্ছে না। মাতৃত্বহীনতা কারো কন্টেন্ট হতে পারে। আজকে দেখলাম এমন না তাকে ছেড়ে কথা বলা হয়েছে, 2 চ্যানেল 3টে চ্যানেল লাইভ কমিউনিটি পোস্ট কোথা দিয়েও তাকে ছাড়া হয়নি। তারপরেও তাকে এই বাজা 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 শব্দটা নিয়ে প্রতিনিয়ত আক্রমণ করা হয়ে গেছে। বুড়ির কিছুই করতে পারবি না, হ্যাঁ হয়েছে বয়স, তাতে কি হয়েছে? যুক্তিতর্কে নাম, কীরকমভাবে ছুলে দেবো দেখ, কিন্তু তোদের মতন খিস্তি দিতে পারবো না, বুঝলি কি না? যেটা মানে আমার অনেক কিছু বক্তব্য ছিল, মন ভারাক্রান্ত। চুনার বললাম তো, চুনার অনেক জায়গার সাথে আজকে আমার সহমত হতে ইচ্ছা করছে, যে এরা বুঝেছে যে সত্যি অন্ধের মতন সাপোর্ট করে গেছি একটা সময়। যখনই ভুল দেখেছি, যখনই বলা আরম্ভ করেছি, তখন হয়ে গেছি ছেলের বাবার বড় শত্রু। কিছু বলবো না, অবশ্যই করে কিছু বলবো না, সমস্ত দেখছি, দেখে যাব লাস্ট পর্যন্ত কি হয়। খুব মনটা খারাপ, খুব মনটা খারাপ। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।